আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। নতুন সরকারের অধীনে সংসদের প্রথম অধিবেশন সম্পন্ন এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। 12 মার্চ 2026 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়েছে। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়। দীর্ঘ 20 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের সমাপ্তি ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এই দিনে শুরু হয়। এই অধিবেশনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ঘটে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে 12 মার্চ প্রথম অধিবেশন আহ্বান করেন। এর আগে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, যেখানে বিএনপি একাই 209টি আসনে জয়লাভ করে। অধিবেশন শুরুর আগের দিন ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে সভাপতিত্ব ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার শূন্য ছিল। এই সাংবিধানিক জটিলতা নিরসনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে অস্থায়ী সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনার প্রস্তাব দেন। বিরোধী দলের উপনেতা এই প্রস্তাবে সমর্থন জানালে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তার সভাপতিত্বেই অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পরবর্তী ধাপে স্পিকার পদে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর অধিবেশন 30 মিনিটের জন্য মুলতবি করা হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার পর অধিবেশনে প্রথম কাজ হিসাবে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শহীদ আবু সাঈদ মুগ্ধসহ অগণিত শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেন। তার ভাষণে তিনি অর্থনৈতিক পুনর্গঠন, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং নির্বাচন ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত করার উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি সংসদ থেকে ওয়াকআউট করে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত, তার সংসদে ভাষণ দেওয়া নিয়ে বিরোধী দলের আপত্তি ছিল। প্রথম দিন থেকেই এই ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদে নতুন রাজনৈতিক উত্তাপের আভাস পাওয়া যায়। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের মেয়াদ জারি করা মোট 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়। এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার প্রক্রিয়া শুরু করতে এগুলো সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। দিনের কর্মসূচি অনুযায়ী সংবিধানের 76 অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধি মোতাবেক 5টি অত্যাবশ্যকীয় সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। সর্বশেষে স্পিকার অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। এই অধিবেশনটি কেবল একটি নতুন সংসদের যাত্রা শুরু নয়, বরং দীর্ঘ 15 বছর পর একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতিতে সংসদীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে দেখা যাচ্ছে। প্রথম দিনের কার্যক্রম ছিল সুশৃঙ্খল এবং সংসদীয় রীতির প্রতিফলন ঘটেছে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। তবে জুলাই সনদের সংস্কার প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য ভবিষ্যৎ সংসদে উত্তাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।